২৮ ফেব্রুয়ারি ২০২৬ তেহরানের আকাশে ভোরের আগেই নেমে আসে এক বিধ্বংসী হামলা। লক্ষ্য ছিল ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দু। হামলার পর ধুলোয় ঢেকে যায় বহু গুরুত্বপূর্ণ স্থাপনা আর মুহূর্তেই বদলে যায় মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণ। এই হামলার পর থেকেই সামনে আসে বড় এক প্রশ্ন: আয়াতুল্লাহ আলী খামেনির ভাগ্যে কি ঘটেছে? বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে দাবি করা হয় তিনি আর বেঁচে নেই। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে স্পষ্ট কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি, যা পরিস্থিতিকে আরও রহস্যময় করে তুলেছে। ঘটনার কয়েক সপ্তাহ পেরিয়ে গেলেও তার দাফন বা রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার কোনো দৃশ্য প্রকাশ্যে আসেনি। এতে তৈরি হয়েছে অনিশ্চয়তা ও জল্পনা কল্পনা। একই সঙ্গে সামনে আসে তার পুত্র মোজতবা খামেনির নামটিও, যাকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছিল, কিন্তু তাকেও জনসমক্ষে দেখা যাচ্ছে না। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয় ওই হামলায় মোজতবাও গুরুতরভাবে আহত হয়েছেন এবং কোমে চিকিৎসাধীন আছেন। তবে এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এই অনিশ্চয়তার মধ্যেই প্রশ্ন উঠেছে, ইরান কি এখন কার্যত নেতৃত্বহীন অবস্থায় রয়েছে? রাষ্ট্র পরিচালনায় কারা সিদ্ধান্ত নিচ্ছে সেটিও পরিষ্কার নয়। পশ্চিমা বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে সম্ভাব্য হুমকির কারণে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অবস্থান ও সংশ্লিষ্ট তথ্য গোপন রাখা হচ্ছে। ৪০ দিন পার হতে চললেও কোনো আনুষ্ঠানিক জানাজা বা রাষ্ট্রীয় ঘোষণা না আসায় অনেকের কাছেই অস্বাভাবিক মনে হচ্ছে। বিশ্লেষকদের মতে এটি শুধু নিরাপত্তা নয়, বরং অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্য নিয়েও ইঙ্গিত দিতে পারে। বর্তমান পরিস্থিতিতে ইরান এক অনিশ্চিত সময় পার করছে। একদিকে বাইরের চাপ, অন্যদিকে ভেতরের সম্ভাব্য ক্ষমতার দ্বন্দ্ব, সব মিলিয়ে অস্থির পরিস্থিতি বিরাজ করছে। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।